আমার মনে হয় যে পক্ষের যুক্তিটা হচ্ছে যে জাতীয় নির্বাচনের সাথে হয়ে গেলে একই খরচে একই দিনে হয়ে যাবে, আলাদা করে কোনো ক্যাম্পেইন করতে হচ্ছে না। বিপক্ষের যুক্তি হচ্ছে যে আমাদের ভোটারদের সাধারণ যে রিয়েলিটিতে যারা বাস করেন তাদেরকে যেভাবে ভোট কেন্দ্রে পুল করতে হয় সেই জায়গাতে অনেকগুলো উপকরণ থাকে, যে আপনি ব্যক্তির জন্য পুল করতেছেন, দলের জন্য পুল করতেছেন, মার্কার জন্য পুল করতেছেন। সনদটা আসলে একটা ফান্ডামেন্টালি ডিফারেন্ট জিনিস, একটা আইডিয়া লেভেলে রাষ্ট্রকে তৈরি করার জায়গা। একটা আইডিয়া লেভেলে আপনি ওখানে পুল করতে পারবেন কিনা। সায়ন্ত ভাই যখন আপনার গণভোটের শতাংশগুলো বলছিল উনি খুব দুষ্ট করে হাসতেছিলেন। এটার মানে হইল যে এই শতাংশগুলো কিভাবে তৈরি হয়েছে তার ইতিহাস যেমন আমরা জানি, এই 90+ ভোট যারা যারা ঐতিহাসিকভাবে ব্যালটে নিয়েছেন, সিলসপ্পর মেরেছেন, ট্রাক ভরে ভরে টাকা পয়সা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে দিয়েছেন, তাদের কাছ থেকে ফার্স্ট হ্যান্ড গল্প আমরা শুনেছি। এখন প্রশ্ন হচ্ছে ওগুলো জেনুইন ভোট ছিল কিনা, এই প্রশ্ন আপনি ভ্যালিডলি তুলতে পারবেন। এখন আমাদের জাতীয় নির্বাচনে প্রার্থীরা কোটি কোটি টাকা নগদ, বিকাশ, রকেট, ফুসপানি, বিরানি, অটো, ভ্যান গাড়ি মিলায়াও 70, 72, 75 নিতে পারে না। গণভোটের এমন কি ফজিলত ছিল যে এটা 90-এর পাহাড় ছায়রায় চলে গেছে। মানে আপনি যেখানে ঘরের ভিতরে টিলা বানাইতে পারেন না, গণভোট দিলে পরে এখানে হিমালয় হয়ে যায়। এখানে এমন কি জিনিস নাজিল হয়েছে। অতএব সেই জায়গাতে এই চ্যালেঞ্জের জায়গা আছে। শান্ত ভাই এটাও বলছেন বড় দল যদি দুষ্টামি করে সেটা দলের নেতাকর্মীদেরকে বলে দিবে আর কি, জাস্ট চুপচাপ থাকেন আর কি। চুপচাপ থাকা মানে সে যদি দ্বিমত পোষণ করে, এই সিদ্ধান্ত যদি একমত না হয়, সে তো তার রাজনৈতিক প্রক্রিয়া আগাবে, সেটা মোকাবেলা করবে না। প্রশ্ন হচ্ছে তো একমত হলেই তো গণভোট হচ্ছে। অ্যাপারেন্টলি কাগজে পত্রে সবাই একমত হচ্ছে, ছবিতে একমত হচ্ছে, কিন্তু যদি তাকে মানে মনের একমত হয় নাই, মনে মনে মিল হয় নাই, সেই জায়গা থেকে যদি মানে প্রেশারের কারণে সে একমত হয়, দিন শেষে সে কিন্তু একটা পলিটিক্যাল রিভেঞ্জ নেওয়ার জায়গা আসবে। তখন অরিজিনালি সে যেটা বলেছিল তখন সে জাতির কাছে বলতে পারবে, দেখেন আমরা তো আগেই বলেছিলাম ইলেকশনে যাই, ইলেকশনের পরে আমরা আস্তে ধীরে এগুলো সব করবো। তো এখন জনগণও তো সম্মতি দেয় নেই। ভোটার টার্ন আউট যদি পুয়ার হয়, নেগেটিভ ক্যাম্পেইন হয়, এবং বিএনপির মতো দল যদি এটার পিছনে পয়সা খরচ না করে, তার ইলেকশন ক্যাম্পেইনের মতো করে এটাকে ইম্পর্টেন্স সে না দেয়, ভোটার পুল করাটা খুব জেনুইনলি প্রবলেম্যাটিক হয়ে যাবে। কারণ বাংলাদেশে নিজের টাকায় আপনার জাতীয় দায়িত্ব হিসাবে ভোট দিতে আসবে এই ভোটারের সংখ্যা 15-20% বেশি না। অতএব এই রিয়েলিটিটা এখানে আছে, এখানে একটা পলিটিক্স আছে, গণভোটের রাজনীতি। অতএব সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার এটা কিভাবে ডিল করবে। ফুয়াদ ভাই, আলোচনাটাকে আরেকটু যদি স্পষ্ট করি, যে আসলে এটা খুব স্পষ্ট, যারা বিজ্ঞজন বিশেষজ্ঞজন তারা বলছেন যে আসলে কে যারা আগে চাচ্ছে তার পিছনে উদ্দেশ্য আছে, যারা জাতীয় নির্বাচনের সঙ্গে চাচ্ছে তার পিছনে উদ্দেশ্য আছে। এখন এই গণভোটের প্রসঙ্গ যদি নির্বাচনের আগে হয়, আমরা আলোচনার প্রেক্ষাপটে ধরি, সেক্ষেত্রে জনমত যদি প্রত্যাশিত মাত্রা মানে অর্জন করতে না পারে বা প্রত্যাশিত শতাংশ যদি না হয়, তখন কি হবে? যেহেতু বললাম যে আগে বেঞ্চমার্কটা ঠিক করতে হবে, যে আমি একটা গণভোট আয়োজন করছি, গণভোটের লিগ্যাল ফ্রেমে কত শতাংশ ভোট কাস্ট হইলে পরে আমি ধরে নেব যে গণভোটটা লিগ্যাল হয়েছে, এটা বৈধ গণভোট হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ওই কাস্টিং ভোটের কত শতাংশ পক্ষে আসলে পরে আমি ধরে নেব যে এটা পাশ হয়েছে। এখানে 2টা শতাংশের আলোচনা আছে। ধরেন গণভোট কাস্ট হইল 20%, তো 20%-এর 80% বলছে হ্যাঁ, তো ঠিক আছে হয়ে গেল, অধিকাংশ লোক বলছে। কিন্তু 80% লোক তো ভোট দিতে আসে নাই, তখন গণভোটের লিগ্যাল ম্যান্ডেট থাকবে কিনা। অতএব সেই কনসার্নটা আছে, ওই যে মনে না নিলেও মেনে নিতে হয়। বিএনপি কিন্তু এরকম একটা মাইনকা চিপার মধ্যে এখন আছে, যে সে প্রচন্ড পাবলিক প্রেশারের কারণে অনেক কিছু মেনে নিচ্ছে, যে তার ইমেজ ধরে রাখার প্রশ্ন আসছে, সে এটা তার ফার্স্ট অপশন না, এটা তার ফার্স্ট ওপিনিয়ন না, তারপরে সে তার থার্ড ওপিনিয়নটাকে সে তার ইমেজের কারণে মেনে নিচ্ছে, সে স্যাক্রিফাইস করতেছে। কিন্তু সেই জায়গায় মনে আপা বলছেন যে পরিস্থিতির কারণে বিএনপিকে নিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা প্রবণতা। এটা যদি সে ফিল করে তখন সে কিন্তু এটা একটা পলিটিক্যালি রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে তাদের উপরে। তো এই জন্য প্রশ্ন হচ্ছে যে শুধু ফোর্স করে কাগজে মানায় নিলে হবে না, মন থেকেও মানায় নিতে হবে। তার পরিমাপটা কি? হ্যাঁ, সে যে মন থেকে মানলো, এর পরিমাপটা কি? এটা পরিমাপ করবেন কিভাবে? ওইটা হচ্ছে ওইটা সাকিব ভাই যখন বসবে তখন উনি বুঝবেন আর কি। ওইটা আপনি তখন তো জিজ্ঞেস করলে বুঝবেন যে আসলে মন থেকে মেনে নিছে কিনা। ওইটা সাকিবের সাথে কথা বললে আপনি বুঝবেন। এখানে একটা সম্পূরক প্রশ্ন বলতে চাই। তারা যদি মনে করে, যারা আগে চায়, তারা এমনও মনে করতে পারে যে
সরকার আমাদের পক্ষে আছে, সরকারের তো সেফ এক্সিট দরকার, এটা তারাই নিজেরাই এখন বলছে। তো সেইখানে যদি 20% 80% বানায় ফেলে কোনো সমস্যা নাই, কারণ দেশের যে পরিস্থিতি আমরা বিগত সরকারেও দেখছি 1 ঘন্টার ব্যবধানে কিন্তু 47% ভোট হয়ে গেছে, 1 ঘন্টার ব্যবধানে। এটাও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। বিএনপি আবারও, বিএনপি কেউ যে বললো না মাইনকে চিপায় পড়ছে, ফেলেছে, বিএনপি আবার মনে করবে যে আমি এটা নিয়ে কথা বলবো। এই যে ব্যারিস্টার সাহেব বলছে বিএনপি আমি এটাই বলছি যে বিএনপি কে জবরদস্তি করে, আমি শেষ করি, জবরদস্তি করে বিএনপি কে ওটার পক্ষে নিতে হবে। আর বিএনপি মনে করবে যে সামনের জাতীয় নির্বাচনের জন্য আমি আবারও চুপ থাকি, এটা ঠিক না। পক্ষে বিপক্ষের যুক্তি চাইছে, এই জন্য দুই পক্ষের যুক্তিটাই বলতেছি যে যারা আগে চাইতেছে তারা বোধ করতেছে যে এই প্রেসারে ফেলে, উইথ ডিউ রেসপেক্ট, একটা বড় দল মাইনকার চিপাটা এখনো এত বড় চিপা বানাইতে পারে না, এই যে বিএনপির মতো বড় দলকে ঢুকাইতে পারে। জনমতের চাপে বিএনপি করছে, সেটাও না। মনে করতে তো পারে জনমতের প্রতিফলন কিসের মাধ্যমে অন্য কেউ মনে করতে পারে কিনা, কিছুই ঘটে নাই। অন্য কেউ মনে করতে পারে না। রাজনীতি করছে এবং তার কৌশল দিয়ে তারা প্লাস মাইনাস করবে, এটাই রাজনীতি না। কিন্তু অন্য দল মনে করতে পারে কিনা, তার মানে এই না যে কেউ বিএনপি কে বাধ্য করছে বা মাইনকা চিপায় ফেলে দিছে, এটা ভাবার কোনো কারণ। অন্য কোন দল মনে করতে পারে কিনা যে আমরা সিস্টেমে বিএনপি কে মাইনকা চিপায় ফেলছি, এটা মনে করতে পারে কিনা? এটা মনে করতে তো দোষ নাই।